আশ্রম শুদ্ধ গৌর ভক্তমণ্ডলী সমাবেত বৈষ্ণব সমাজ। এতক্ষণ ছিলাম সুধাম নবদ্বীপ ধামে, এবার আমরা যাব মধুময় বৃন্দাবন ধামে। তো বৃন্দাবন অন্যতম দাস তিনি বলেছেন, যাহা নাম তাহা কৃষ্ণ, যাহা কৃষ্ণ তাহা হয় মধুর বৃন্দাবন। তো বৃন্দাবনীর আকাশ মধুর, বৃন্দাবনীর বাতাস মধুর, বৃন্দাবনী তরুলতা ঘন মধুর, মধুর থেকে সুমধুর হলো রাধা গোবিন্দের লীলা। তো আজকে সকলে মিলে যাব কোথায়? মধুময় বৃন্দাবনে। ওমা, বৃন্দাবনে কে যাবে? বৃন্দাবন কয় প্রকার? 4 প্রকার। কি কি? গোলক বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন, আর যেখানে হরিনাম সংকীর্তন হয় সেটা একটা বৃন্দাবন, আর হৃদয় বৃন্দাবন, তাই তো? তো সকলে মিলে আমরা বৃন্দাবন যাব। দুটি বাহু তুলে কেমন করে নিজের নিজের মনটাকে সঁপে দেব কোথায়? গুরু গোবিন্দের চরণে। কারণ এই যে এত আপনারা সকল মিলে ভক্ত বসে আছেন, সকল ভক্তকে আমি টাকা পয়সা দিয়ে বৃন্দাবন নিয়ে যাব, এ আমার কিন্তু ক্ষমতা নেই। যে বৃন্দাবনে এখন যা ভাড়া, না অর্থ না হলে তো কোথাও চলবে না। তাহলে আমরা কোন বৃন্দাবন যাব? এই যে যেখানে হরিনাম কীর্তন হচ্ছে সেটা হলো একটা বৃন্দাবন। তাই এই নাম কীর্তন যেখানে হচ্ছে সেই বৃন্দাবনে বসে, এই বৃন্দাবনে বসে নিজের নিজের মনটাকে নিয়ে যাব কোথায়? সেই ধাম বৃন্দাবনে। চলি রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের মধুময় বৃন্দাবনে সকলে মিলে আমরা এলাম। এবার আজকে বৃন্দাবনে আলোচ্য বস্তু বা বিষয়বস্তু হলো শ্রী শ্রী রাধা গোবিন্দের মাথুর লীলা। মাথুর
ময়াকার ক্ষয়হস্য রমাথ, মর থর মধ্যখানে আছে দণ্ডায়মান একটি আকার। আকারটি কি? প্রত্যেকটি জীবের অহংকার, আবার প্রত্যেকটি জীবের গুরু স্বরূপও বলতে পারেন। কারণ গুরু না হলে কোন জিনিস সম্পূর্ণ হয় না, হয় না। ময়াকার ক্ষয়হস্য রমাথ, ম থর মধ্যখানে যেটা আছে দণ্ডায়মান আকার, বৈরি নিচে দিলেন একটি বিন্দু, বিন্দুটি হলো আরো ভয়ঙ্কর। রতে কি? রতে রতি, রতে রবি, রতে রবি, রতে যার উন্নতি সে এইভাবে রবি। রর বিন্দুকে যিনি চিনেছেন, জেনেছেন, বুঝেছেন, তাকে মাথুরি বিরহ ভোগ করতে হয় না। পণ্ডিতগণে বললেন অষ্টপ্রকার নায়িকার মধ্যে রাধা রানী প্রসিদ্ধ ভর্তিকা নায়িকার অবস্থা প্রাপ্ত হয়েছে। প্রসিদ্ধ ভর্তিকা নায়িকা কাকে বললেন? বললেন কি? কুতশ্চিৎ করন্নার্যস্যা বিদুরস্ত ভাবেতে পতি তৎসঙ্গমর্থং দুঃখং প্রসিদ্ধ ভর্তিকা লক্ষণা। কুতশ্চিৎ করন্নার্যস্যা, কুতশ্চিৎ কোন কারণার্যস্যা কারণে বশত, বিদুরস্ত ভাবেতে পতি কোন মেয়ের স্বামী যদি সেই মেয়েটাকে দেখে যে কোনো কারণের জন্য হোক, চাকরি করার জন্যই হোক, পড়াশোনা করার জন্যই হোক, ব্যবসা করার জন্যই হোক, যে কোনো কারণের জন্যই হোক না কেন, সে যদি দূর দেশে গমন করে, দূর দেশে যদি চলে যায়, সেই প্রিয়কে ফিরে পাওয়ার জন্য সেই নারী যে বসে বসে অনুতপ্ত হয়, কাঁদে, তাকে বললেন কি? প্রসিদ্ধ ভর্তিকা নায়িকা রাধারানী তাই আজ অবস্থা প্রাপ্ত হয়েছে। সখীদের কাছে বসে বসে কৃষ্ণ কথা আলাপনে করছে, আর বিনি সুতার এক গাছি মালা গাঁথছে। মালাখানি গাঁথছে, মালাখানি গাঁথতে গাঁথতে সখীদেরকে বলছে, সখীদের আজ আমার বেশ কয়েকদিন হলো এই ডাহিনী নয়নটা যেন নৃত্য করে। জানি না সখী কোন অমঙ্গলের সূচনা, তবে নারীদের ডাহিনী নয়ন নৃত্য করা ভালো নয় মা। ভালো ভালো আমাদের যখন ডাহিনী নয়ন নৃত্য করি তখন আমরা বলি কি যে কোনো অমঙ্গলের সূচনা এসেছে, বলি না মা? যে নারীদের ডাহিনী নয়ন নৃত্য করা ভালো নয়, জানি না আমার কোন অমঙ্গলের সূচনা, যার জন্য ডাহিনী নয়ন নৃত্য করেছে। বারবার যখনই বলছি, আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি সখী, নারীদের যদি ডাহিনী নয়ন নৃত্য করি তাহলে কোনো পরমে বস্তুকে হারাতে হয়। জানি না রে সখী আমি আমার কোন পরমে বস্তুকে হারিয়ে ফেলবো, যার জন্য ডাহিনী নয়ন আমার বারবার নৃত্য করে। রাধারানী ভয় করছে মা পরমে বস্তুকে হারিয়ে ফেলা। তা রাধারানীর কাছে রাধারানীর পরম বস্তুটা কি? ও মা, রাধারানীর কাছে রাধারানীর পরম বস্তুটা কি? আপনাদের কাছে আপনাদের পরম বস্তুটা কি বলুন তো? কি মা আপনাদের কাছে আপনাদের পরম বস্তু? ফেসবুক, স্টার জলসা, কি ফেসবুক, ইউটিউব, এখন অন্নপূর্ণা যোজনা নাকি? অন্নপূর্ণা যোজনা কোনটা? প্রত্যেক মেয়ের কাছে পরম বস্তুটা কি? কি মা? স্বামী গো। নিজের নিজের স্বামী পরম বস্তু নয়? তাই রাধারানী বলছি আমার পরম বস্তুকে হারিয়ে ফেলবো। যে স্বামী বলছেন না সেই স্বামী নয়। কোন স্বামী? রাধারানী ভয় করছে জগতের স্বামীকে হারিয়ে ফেলার। যদি পাচ্ছে আমার জগতের স্বামীকে আমি হারিয়ে ফেলি, আমি আর বাঁচব না। এই বলে সখীদের বলছে, ললিতা আমার বধূই আমারে খুঁজি আসবে, তারে চরণ দুটি ধুয়ে দিতে হবে। তুই যা একটু যমুনা থেকে জলে নিয়ে আয়, আমার বধূ এলে তারে রাঙা চরণে ধুয়ে দেবে। ললিতা কলস কাকে গেলেন যমুনায় জল আনতে। যেই না যমুনায় জল আনতে গিয়েছে, যমুনায় নেমে কলসি খানা যেই না ললিতা আবার ভরে উঠে দেখছে কিনা একটা রথ, রথের উপরে কে বসে আছে? কই দেখি, কে যেন বসে আছে। হ্যাঁ, এ তো মনে হচ্ছে ওটা তো বধূ।
বধূ আমার রথের উপরে বসে কোথায় যাচ্ছে বুঝি? ললিতা কলসিখানা নিয়ে চুপি 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 বধূর কাছে গিয়ে দাঁড়ালেন। বধূ, তুমি যে রথের উপরে বসে আছো, তা রথে চড়ে কোথাও যাচ্ছ বুঝি? বধূ বলল, ললিতা, কংস রাজার ধনযজ্ঞের আমন্ত্রণে লিপি আমি পেয়েছি, তাই আজকে আমাকে যেতে হচ্ছে বৃন্দাবন ছেড়ে মথুরায়। কারণ ওই পত্রে লেখা আছে, ক্ষত্রিয় বংশের কোনো পুরুষ যদি যুদ্ধে অংশগ্রহণ না করে, ক্ষত্রিয় বংশের নারী ছাড়া যদি কোনো পুরুষ যুদ্ধে অংশগ্রহণ না করে, তাহলে তাকে কাপুরুষ বলে ঘোষণা করা হবে। তাই আজকে আমাকে নিমন্ত্রণ পত্র পেয়ে মথুরায় যেতে হচ্ছে। তবে ললিতা, আমি যাচ্ছি, আমি চলে আসব। যেই না ললিতা বধূর কাছে এই কথাটি শুনিলেন, ছুটিতে ছুটিতে চলিলেন রাধা রানীর কাছে। প্রিয় সখীকে গিয়ে বলে, রাধে প্রেম রাধারানী বলছে, কেন রে সখী? এই দেখ, আমি আমার বধূর জন্য এক গাছি মালা গাচ্ছি রে, বিনি সুতার মালা। এই সখী, তুই এসেছিস, দেখ না সখী, এই মালাখানি যখন আমার বধূর গলে আমি পরিয়ে দেব, খুব সুন্দর মানাবে, তাই না? ললিতা বলছে, রায়, তুই যে মালাখানি গেঁথেছিস, তোর এই মালা আর কখনো কোনোদিনই পরিবে না রে। কেন রে সখী, আমি কি করলাম? আমি আমার বধূকে কিছু বলেছি, কিছু করেছি, আমার উপরে রাগ করেছে? বল না সখী, বল বল, কি হয়েছে? ওই না রে সখী, না, তোর ওই গাথা মালা আর কখনো কোনোদিনে পড়বে না বলে। কেন সখী, কি হয়েছে? আমার বধূর কি শরীর খারাপ? বলে, না না, তোরে বধূ আমি এক্ষুনি দেখি এলাম, এই এখনই দেখি এলাম, রথের মধ্যে চড়ে তোরে বধূ তোকে ছেড়ে চলে যাচ্ছে মথুরা। যেই না এই কথাটি বলেছি, রাধারানী বলছি, কি সোনালি ললিতা রে, কি সোনালি ললিতা, কি সোনালি। কেন কেন ললিতা আমাকে ছেড়ে চলে যাচ্ছে? বধূ কেন, কি কারণে চলে যাচ্ছে বল? বলে, তোকে ছেড়ে চলে যাচ্ছে মথুরায়, কংস রাজার আমন্ত্রণে লিপি পেয়ে আজ বৃন্দাবনে ছেড়ে যাচ্ছে মথুরায়। যেই না এই কথাটি শুনেছে, মালাখানি ফেলে দিয়ে উন্মাদিনী ন্যায়, পাগলের ন্যায় ছুটতে 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 চলে যাচ্ছে রাধারানী বধূর কাছে। গিয়ে রথের কাছে দাঁড়ালে, বধূ কোথায় যাচ্ছ বধূ? আমাকে ছেড়ে দিয়ে, আমাকে একাকিনী করে রেখে, অনাথিনী করে রেখে তুমি কোথায় যাচ্ছ বধূ? আমাকে বল। বলো, কেন? ললিতা, কংস রাজার ধনযজ্ঞের আমন্ত্রণে লিপি পেয়ে আজকে আমি চলে যাচ্ছি, আমি তোমায় কথা দিচ্ছি কাল চলে আসবো। বলে, বধূ তুমি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তুমি একটি কথা বলে যাও বধূ, তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ? এ বৃন্দাবনে তুমি বিনা আমার আর কে বা আছে? কার কাছে তুমি রেখে যাচ্ছ? তুমি এই কথাটি আমায় বলে যাও, কে আছে বৃন্দাবনে তুমি বিনা? তুমি বিনা যে আমার আর কেউ নেই বধূ, তাই তুমি আমাকে একাকিনী করে রেখে, অনাথিনী করে রেখে বৃন্দাবনে তুমি চলে যেও না। বৃন্দাবন গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। একাকিনী করি, অনাথিনী করে তুমি চলে যেও না বধূ, তুমি বিনা আমার আর কেউ নেই। রাধারানী বারবার কাঁদতে লাগলেন। যখনই রাধারানী কাঁদতে লাগলো, বলে, আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না? এই দেখো, তুমি কেঁদো না রায়, আমি তোমার কাঁদা বদন সহ্য করতে পারি না। রাধারানী আমার যত কাঁদে পথে, বধূ আমার তত কাঁদে রথে। রথ থেকে নেমে এসে বলল, রায়, তুমি বিশ্বাস করতে পারছো না? তবে এই দেখো, আমি তোমায় কথা দিচ্ছি,
প্রতিজ্ঞা করছি। এই বলে একটি হাত কালিন্দির জলে চাপতি করি, অপরটি হাত রাধা রানীর মস্তকে দিলেন। মস্তকে দিলে একটি হাত রাধা রানীর মস্তকে দিয়ে অপর হাত কালিন্দির জলে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বললেন, রায় আমি আজকে যাচ্ছি, আমি কাল চলে আসবো। কাল ফিরে আসবো। এই বলে ব্রজের লাল ধুলি উড়িয়ে দিয়ে রথখানি নিয়ে বধূ আমার চলে গেলেন। যাওয়া পথ নিরীক্ষণ করতে করতে রাধারানী যেন আমার বিরহীন কাতর হয়ে পড়েছে। সখীরা দেখছি রাধারানীর মনের অবস্থা ভালো নেই, একটু বনসভাকে দর্শনে করিয়ে নিয়ে এলে বলে রাধারানীর মনের অবস্থা ভালো হবে। তো সখীরা বলছে, সখী চল চল সখী আমার সঙ্গে আয়, আমার সঙ্গে আয় সখী, ওই দেখ একটু বনসভা দর্শনে করিয়ে আসি। সখী রে আয় আয়, ওই দেখ সখী দেখেছিস তালবন, সখী ওই দেখ আয় আয়, ওই দেখ সখী দেখ তমাল বন, সখী আয় আয়, ওই দেখ সখী দেখ দেখ বাঁশবন, ওই দেখ সখী দেখ খদি বন, বাঁশ বনে তমাল বনে তাল বনে খদির বনে করিতে 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 সেই না রাধারানী মাধবী তলায় এলো। মাধবী তলায় এলো। রাধারানী সখীদের বলছে, সখীদের আমার হিয়া যেন ঝরিয়ে গেল, আমার হিয়া জুড়িয়ে গেল। সখী শোন শোন সখী রে এ নামা ধবি তলে আমার গিয়া প্রিয়ে। ওরে ললিতা রে ওরে বিশাখা এই মাধবী তলে রে, যোগী যেন সতত ভুয়া আর যোগী যেন সতত ধেওয়াই 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 যোগী যেন সতত সবাই ধ্যান ধরে যোগী বসে রইত, ধ্যান ধরে যোগী বসে রইত। সতধ্যান ধরে যোগী বসে রইত। রাধা নামের সাধা যোগী ধ্যান ধরে যোগী বসে রইত, রাধা নামে সাধা যোগী সদাই রাধা 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 বলিত, রাধা নামে সাধা যোগী সদ রাধা 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 বলিত। রাধা নামে সাধা যোগী সদ রাধা 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 বলিত। রাধা নামে সাধা সদ রাধা 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 বলতে। রাধা নামে সাধা সদ যোগী রাধা 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 বলতে। ধ্যান ধরে যোগী বসে রইত। যোগী যেন সত তো দেওয়া সখী রে সেই প্রিয়া আমার কত ভালো ছিল জানিস,
সেই প্রিয়া এই মাধবী তলায় বসে ধ্যান করত শুধু আমাকে পাবার জন্য। তো সেই প্রিয়া কোথায় গেছে, কেমন আছে, কার কাছে আছে আমি কিছুই জানি না। তো সেই প্রিয়া বিনা আমার হিয়ার স্থির থাকে না, সেই প্রিয়া বিনায় আমার হিয়া যেন ফাটে যায়। তাই প্রিয়া বিনা হিয়া হিয়া বিনা হিয়া মর, প্রিয়া 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 বিনা হিয়া আমার প্রিয়া বিনা, প্রিয়া বিনা, প্রিয়া বিনা, প্রিয়া বিনা 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 হিয়া মর, হাটিয়া না যায় কেন, প্রিয়া বিনা হিয়া মর, ফাটিয়া না যায় কেন, নীল চোপ প্রাণ নাহি যায় রে ওয়াহা মরি রে নীল জোপ রান নাহি যায় রে ওয়াহা মরি রে নীল জোপ আমার প্রাণ কেন গেল না, নীল প্রাণ 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 প্রাণ কেন গেল না, নীল রান নাহি যায় রে, প্রিয়া বিনা হিয়া মোর, ফাটিয়া না যায় কেন, আর প্রিয়া বিনা হিয়া মোর, কেন চলে যায় না, কেন ফেটে যায় না আমার এই হিয়া, ফাটিয়া না যায় কেন, প্রিয়া বিনা হিয়া মোর, ফাটিয়া না যায় কেন, আরে প্রিয়া বিনা হিয়া আমার ফাটিয়া না যায় কেন, নীল চোপ প্রাণ নাহি যায়, আমার আর নীল কেন যায় না, রান নাহি নীল যায়, চোপ প্রাণ নাহি যায়, আর নীল রান নাহি আমার যায়, প্রাণ যে কেন গেল না ওরে সখী, প্রাণ কেন গেল না যে সখী, কেন প্রাণ গেল না কেন, সখী, আমার প্রাণে কেন গেল না সখী, ওরে প্রাণ যে কেন গেল না সখী, নীলাজ প্রাণ রয়ে গেল, প্রাণ রে কেন গেল না সখী, ওরে নীল প্রাণ রয়ে গেল, প্রাণ
প্রাণে বধূর সাথী গেল না রে, নীরজ প্রাণ রয়ে গেল, প্রাণে বধূর সাথী গেল না রে, নীরজ প্রাণ রয়ে গেল, প্রাণে বধূর সাথে গেল না রে, নীরজ প্রাণ রয়ে গেল, প্রাণে বধূর সাথে গেল না রে, নীরজ প্রাণ গেল গেল, প্রাণ যে গেল গেল না সখী, নীরজ পরানো নাহি যায়, নীরজ পরানো নাহি যায়। সখী রে, আগে আমি জানতাম আমার প্রাণ বলো আমার অনুগত, এখন জানলাম আমার প্রাণ অনুগত নয়। আমার প্রাণ যদি আমার অনুগত হতো তাহলে আমার প্রাণ বধূর সঙ্গে সঙ্গেই চলে যেত। আমার বধূ কত ভালো ছিল জানিস, আমার বধূ নব নব কিশলয় তুলে আনতো, সেই কিশলয়ের শয্যা করতো, নব কুসুমের শয্যা করে শয্যার উপরে আমাকে নিয়ে ভুজলতায় জড়িয়ে ধরি আমার হারায় 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 বলি কত ঋষিপ জাগেত। সেই প্রিয়া আমার কোথায় গেছে, কেমনই আছে আমি কিছু জানি না। সেই প্রিয়া বিনাই আমি আর স্থির থাকতে পারি না। তো সেই প্রিয়া আমায় ছেড়ে যখন চলে গেছে, বড় দুঃখ রহল করমি, আমারে ছাড়িয়া প্রিয়া রহুল বা কোথায় গিয়া এই বিধি লিখিল করমি। আমি জানতাম না সখী রে, আমি একবারও বুঝতে পারিনি ওই প্রিয়া আমাকে ছেড়ে চলে যাবে। যদি আমি একবার জানতাম, যদি আমি বুঝতে পারতাম, তাহলে আমি সখী আমি প্রিয়াকে ছেড়ে যেতাম না, প্রিয়াকে আমি ছেড়ে দিতাম না। আমি জানতে পারিনি, আমি বুঝতে পারিনি যে আমার ভাগ্যে এমন হয়। আমি যদি একবার জানতাম আমি জানলে ছেড়ে দিতাম না। এই বলে রাধা রানী কাঁদছে, আরে বলে সখী রে, বধূই আমারে বলল কি জানিস, আজকেই আমি যাবই, আমি কালে চলে আসব। কিন্তু সখী দেখ, কালে কালে করি কত দিনই গেছে, কত মাস গেছে, কত বছরই চলে গেছে, বধূই আমার এলো না। দেখে বধূ আসা পথে পানি চাইতে চাইতে কি হলো জানিস, পথ নিরক্ষিতে চ্যুত মঞ্জরিল ফুটিল মাধবীলতা। আর পথ নিরক্ষিতে চ্যুত মঞ্জরিল ফুটিল মাধবীলতা। পথ নিরক্ষিতে চ্যুত মঞ্জরিল ফুটিল মাধবীলতা। আর পথ নিরক্ষিতে চ্যুত নিরক্ষিতে ফুটিল মাধবীলতা। আবার কুহু কুহু করি কোকিলা কুহুনে, কুহু কুহু করে কোকিলা কুহরে, কুহু কুহু করি কোকিলা কুহুরে, কুহু কুহু করে কোকিলা কুহরে। ভ্রমরা ভ্রমরি মাতা, ওরে ভ্রমরা ভ্রমরি যথা, ভ্রমরা ভ্রমরি যথা। সখী রে, বধূ আসা পদ মানে চাইতে চাইতে আবার আমেরই মুকুলি এলো। ওই দেখ আবার কোকিলি কোকিলাই আবার ডাকতে শুরু করলো, মাধবীলতা ফুটে উঠলো, কিন্তু সে এলো না। কেন জানিস সখী, অনেক দিবস হলো প্রাণনাথ নাহি এলো। আমি কারো মুখে না শুনি সবা, না শুনি সমেবা গোবিন্দ দাস বলে শ্যাম মন বোঝাইতে, বোঝাইতে, বাঁধল বিরহ বিষা। বাঁধল বিরহ বিষা। কৃষ্ণ কথা বলতে বলতে রাধারানীর জ্বালা যেন দ্বিগুণে বেড়ে গেল। কৃষ্ণ কথা বলতে বলতে রাধারানীর জ্বালা যেন দ্বিগুণে বেড়ে গেছে। সখী রে, ওই মিথ্যেবাদী
ওই লম্পট যাবার সময় আমার কিচ্ছু বললো না, কেবল কি বললো জানিস, দুটি কথা, আজকে আমি যাচ্ছি, আমি কাল চলে আসবো, এই বলে চলে গেল। সখী রে কেমন করে গেল জানিস, আমার কালে বলে কালা গেছে মধুপুরে, সে কালের আর কয়দিন বাকি। ওরে কালে বলে কালা গেছে মধুপুরে, সে কালের আর কয়দিন বাকি। কালে বলে কালা গেছে মধুপুরে, সেকালের আর কয়দিন বাকি। সখী ওই কালা যে আমার চলে গেল, কি বলে গেল জানিস, আজকে আমি আসছি, আমি আজকে যাচ্ছি, আমি কাল চলে আসবো, এই বলে চলে গেল। কালে বলে কালা গেছে মধুপুরে, সে কালের আর কয়দিন বাকি। আমার এই যৌবন সায়রে পড়িতেছে ভাটা, আমার যৌবন সায়রে পড়িতেছে ভাটা, তাহারে কেমনে রাখি, তাহারে কেমনে রাখি, ওরে তাহারে কেমনে রাখি, তাহারে কেমনে রাখি। সেটাই বুঝি কি কালে হয় নাই রে, সেটা বুঝি কি কাল হয় নাই রে, সেটা বুঝি কি কালে হয় নাই রে, সেটাই বুঝি কি কাল হয় নাই রে। নিশি দিশি সদাই সমান, সেটাই বুঝি কাল হয় নাই রে, সেটাই নিশি দিশি সদাই সমান, সেটাই বুঝি কাল হয় নাই রে। সখী রে কাল বলি কালা গেছে মধুপুরী, সেকালের আর কয়দিন বাকি। বধূ জামানে বলে গেল আজকে আমি যাচ্ছি, কালে চলে আসবো। মিথ্যেবাদী লম্পট, মিথ্যে কথা বলে আমাকে চলে গেছি, কাল কাল করে কত দিন গেল, দিন দিন করে মাস গেল, মাস মাস করে বছরের পরে বছর চলে গেল, আজও এলো না, সে আর আসবেও না। হ্যাঁ গো বাবা, গোবিন্দ কি সত্যই মিথ্যেবাদী? কি মা মিথ্যেবাদী? কি বাবা গোবিন্দ কি মিথ্যেবাদী? মিথ্যে কথা বলে গেছে? মিথ্যেবাদী নয়, তিনি জানে আমি যদি মিথ্যে কথা বলি, জগতের কর্তা হয়ে আমাকে লক্ষ্য করি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের দিন সকলেই মিথ্যে বলবে। তাহলে বললেন যে আমি আজকে যাচ্ছি, কাল আসবো, কোন কালের কথা বলে গেলেন? আমাদের বাস্তবে কয়টি কাল আছে গো মা? 6টি। কি কি? গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল। তাহলে 6টি কাল নিয়ে হয় একটি বছর। যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে আমাদের এই দেহ ভাণ্ডে। বাস্তবে যদি 6টি কাল থাকি, মানব জীবনে 6টি কাল আছে। কি কি? বাল্যকাল, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, ইহকাল, আরে পরকাল। তুই কোন কালের কথা বললেন? সেই পরকালের। আমার যদি চলার মতো শক্তি না থাকে, আমার যদি বলার মতো শক্তি না থাকে, প্রভু সেই দিন তুমি একবার সেই কালে আমি যদি তোমায় ডাকতে ভুলে যাই, আমি যদি তোমার নামে নিতে ভুলে যাই, আমি যদি তোমাকে নামে নিতে গিয়ে আমার জিহ্বা যদি আড়ষ্ট হয়ে আসে, আমি যদি তোমার নামে নিতে গিয়ে যদি আমি তোমার নামে নিতে না পারি, তুমি যেন আমায় ভুলে যেও না প্রভু। তুমি যেন কৃপা করে আমার সেই কালে এসে একবার দাঁড়ায়ও। তাই রাধারানী বলছে, সখীদি যে কালের কথা বলে গেছি, বলতে পারিস সেই কালের আরে কতদিন বাকি? আমি জানে পারছি না ওরে আমার মরমে সখী, বল না সখী সে কালের আরে কতদিন বাকি? কেমন ভাবে চলে গেল জানিস?
আমার এই যৌবন গাছকে না ফুটিতে ফুল ভ্রমরা উড়িয়া গেল। আমার যৌবন গাছেতে না ফুটিতে ফুল ভ্রমরায় উড়িয়া গেল। আমার যৌবন গাছেতে না ফুটিতে ফুল ভ্রমরায় উড়িয়া গেল। এ নব যৌবন পরশ্বর মনা, এ নব যৌবন পরশ্বর তনু, এই নব যৌবন পরশ্বর তনু, এ নব যৌবন পরশ্বর তনু, কাছের সমান ভেল। সখী কাছের সমান ভেল, কাছের সমান ভেল, কাছের সমান ভেল। যৌবন গেল কাচির দরে, আমার যৌবন কাচির দরে গেল। কাছের দরে, আমার যৌবন গেল কাছের দরে। আসিয়া এই ভবের মাঝারে, যৌবন গেল কাচির দরে। ওরে আসিয়া এই ভবের বাজারে, কোনো সেবা লাগলাম না রে, আসিয়া এই ভবের বাজারে, কোনো সেবায় লাগলাম না রে। আসিয়া এই ভবের বাজারে, আমি কোনো সেবায় লাগলাম না রে। আসিয়া এই ভবের বাজারে, আমি কোনো সেবায় লাগলাম না রে। আসিয়া এই ভবের বাজারে। যৌবন গেল কাছের দরে। আচ্ছা মা বলুন তো, ভাঙা কাজ তার কোনো দাম থাকে? আর কাজ ভেঙে গেলে কখনো জোড়া লাগানো যায়? যায় না। রাধারানী বলছে ভবের মাঝারি এসে কাছের নয় আমি বিক্রি হয়ে গেল আমার জীবনটা, যৌবনটা। তাই রাধারানী এই বলে কাঁদেছে। কাঁদেতে কাঁদেতে রাধারানী আমার যেই না মূর্ছা গেছে। একজন সখী তাড়াতাড়ি করে এসে দেখে রাধারানী আমার মূর্ছা গেছে। রাধারানী সখীদেরকে বলছিলেন, সখীরে মূর্ছা যাবার আগে রাধারানী সখীদেরকে বলেছিলেন, সখীরে আমার বধূ আমায় ছেড়ে চলে গেছি, আমার বধূ আমায় ছেড়ে চলে গেল। কৃষ্ণ বিরহে কাতর হয়ে রাধারানী এই সব কথাগুলো সখীদেরকে বললেন মূর্ছা যাবার আগে, যে সখীরে বধূ আমারে চলে গেছে, আমার ভবের বাজারে কোনো দামে নেই, আমি কাছেরই নাই বিক্রি হয়ে গেলাম। তা সখী আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে, আমি আর বাজবো না। তবে কেমন করে গেছে জানি, পাঁচ পঞ্চগুণা সিন্ধু বিন্দু পুন তিথি ততি হরি হরণী এলো। আসিব আসিব বলে প্রিয়া মরে গেল চলে, আমার বুকে দিয়া আসল। পাঁচ পঞ্চগুণে, পাঁচকে পাঁচ দিয়ে গুণ করতে বললেন, পাঁচ পাঁচে কত হয় গো মা? 25। সিন্ধু বিন্দু পুন, সিন্ধু কথার অর্থ কত? কি? সমুদ্র। সমুদ্র কয়টি? 7টি। বিন্দু কথার অর্থ কি? শূন্য। সাতের পরে দিলেন শূন্য, সাতের পরে যদি শূন্য দেওয়া হয় কত হয়? 70। দুটিকে যোগ করতে বললেন, ওইদিকে 25, 5 5 25 আর 70, দুইটিকে যোগ করে কত হয়? 95। তিথি ততি হরিহরণ এলো, একটি তিথি কত দিনে গো মা? 15 দিনে। তাহলে 15 দিনে যদি একটি তিথি হয়, তিথিকে হরণ করতে বললেন, একটি তিথিকে বাদ দিতে বললেন। 95 থেকে 15কে যদি বাদ দেওয়া হয় কত থাকে? 80। 95 থেকে 15কে বাদ দিলে কত থাকে? কত থাকে গো? 80। আমার 80 বলে গেল চলে, 80 বলে গেল চলে, আরে 80 বলে গেল চলে। আর তো ফিরে এলো না রে, 80 বলে গেল চলে, আর এলো না, ফিরে এলো না রে, এলো না আর আসবে না রে, আর তো ফিরে এলো না রে, এলো
আগেই বুঝেছিলাম ও যখন চলে যাচ্ছে তখন ও যাচ্ছে বটে, ও আসবে না। এই বলে রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে কাঁদতে কাঁদতে মূর্ছা গেছে। একজন সখী তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়ে বলে, ধরে জল ধরে জং ধরে জল ধরে জং ধরে জল করু ধরি জল আরে ধরে জং করো ধরে জং ধরে জল করু ধরে যা আরে ধরে জং করো ধরে জং মম গচ্ছাং মথুরায়ে গচ্ছাং মথুরায়ে মম গচ্ছং মথুরাবে গচ্ছং মথুরাবে মম গচ্ছ মথুরায় গচ্ছ মথুরায় ভূরবপুরী প্রতিপদ ক্ষেপে যাহা দর্শন পাওয়াবে। আরে ধৌরব পুরী প্রতি পদক্ষেপে যাহা দর্শন পাওয়াব আর ধৌরব পুরী প্রতি পদক্ষেপে যাহা দর্শনে পাওয়াবে ধৈর্য ধরে বসগো ধনী, ধৈর্য ধরে বস ধৈর্য ধরে বসগো ধনী আর ভাই ধৈর্য ধরি বস গোধনী ওরে ধৈর্য ধরে বসগো ধনী এনে দে বৌতর নীল মণি, ধৈর্য ধরে বসগো এনে দেব রে ওরে এনে দেব তোর নীলমণি যাব কি আর আসবো আমি এনে দেব তোর নীলমণি আর যাব কি আর আসবো আমি এনে দেব তোর নীলমণি আর যাব কি আর আসবো আমি এনে দেব তোর নীলমণি যাব কি আর আসবো আমি ধৈর্য ধরে বসবো ধনী এবার কি হলো সখী আমার, মনের আনন্দে চলে যাচ্ছে কেমন করে, ভদ্রং অতি ভদ্রং ভদ্রমতি ভদ্র আরে ভদ্রং অতি ভদ্র ভদ্রমতি ভদ্র শীঘ্রং করু গমনা শীঘ্রং করু গমনা শীঘ্রং কুরু গমনা শীঘ্রং কুরু গমনা অবিলম্বে মথুরাপুরেতে প্রবেশ করিল ভমনা। ওরে ও বিলম্বে মথুরাপুরেতে প্রবেশ করিল ভ্রমণা আর অবিলম্বে মথুরাপুরেতে প্রবেশ করিল কমনা চলল দুটি ওরে চলল দুটি আর চলল দুটি চলল দুটি শ্যামানিতে চলল দুটি ওরে শ্যামানিতে চলল দুটি আর শ্যামানিতে চলল দুটি ওরে শ্যামানিতে চলল দুটি যাই গো যেন হাতির গতি শ্যামানিতে চলল দুটি যাই গো যেন হাতির গতি শ্যামানিতে চলল দুটি যাই গো যেন হাতির গতি শ্যামানিতে চলল দুটি মনের আনন্দে দুটি আজকে চলে গেছি কোথায়, মথুরাপুরে। মথুরাপুরে গিয়ে দেখছে একজন মথুরাবাসিনী রবণী কলসিখানা কাকে নিয়ে যমুনায় এসেছে জল নিতে। যেই না জল নিতে এসেছে তখন বৃন্দাবনবাসিনী মথুরাবাসিনীকে জিজ্ঞাসা করছে, কি হ্যাঁ গো তোমাদের এখানে নন্দিন নন্দন এসেছি, মথুরাবাসিনী এক রমণের দুটি তাককে পুছি, নন্দোত্তেজ কৃষ্ণ খ্যাত কাহারও ভাবনী ভবনে আছে বলছে, হ্যাঁ গো নন্দিন নন্দন কৃষ্ণ তোমাদের এখানে এসেছে। মথুরাবাসিনীকে জিজ্ঞাসা করছে, যেই না বলেছে এই কথা মথুরাবাসিনী বলছে গিয়ে, শোনে কহে ধনী তারে নাহি চিনে, শুনে কহে ধনী তারে নাহি চিনি শুনে কহে ধনী তারে নাহি চিনি শুনে কহে ধনী তারে নাহি চিনি সো কাহাইয়া আওয়াব সো কাহাইয়া আওয়াব ওরা জানে বসো দৈব কি সুত রামানুজ মাধব। ওরে মোরা জানি বসু দৈব কি সুত রামানুজ
মাধব মোরা জানে বসু আমরা দাঁড়িয়ে দৈব থাকবো। কি তাকে সূত্রে চিনি না। রামানুজ মাধব সেই বা হেথায় আসবে কেন কেন আসবে সে কি কারণে হেথা আসবে আমরা কেন তাকে চিনি না সেবা হেতাই আসবে কেন আমরা নন্দির নন্দন তাকে চিনি না গো হেথায় আসবে কেন আমরা নন্দের নন্দন চিনি না গো সেই বা হেথায় আসবে কেন আমরা নন্দের নন্দন চিনি না গো সেই বা হেথা আসবে কেন আমরা তাকে চিনি না, তবে বসুদেব শুধু দৈবকী নন্দন তাকে চিনি, সেখানে রাজা হয়েছে। যেই না এই কথাটি বলেছে, সই বলতে পারো সে কোথায় আছে? বলে হ্যাঁ বলতে পারবো। সই 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 কই 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 বলে ও শোনো দর্শনে মম আশা গোসাই গোকুলানন্দে কহে যাও যাও ওই যে ওই যে উচ্চ বাসা ওই যে দেখেছো ওই যে উচ্চ বাসা, সেখানে গিয়ে দেখো রাজা হয়েছে। তো ওমা তুমি সেখানে যাবে কেমন করি? সেখানে তো নারী যেতে পারে না, কোনো পুরুষ ছাড়া নারী যেতে পারে না। বলছে শোনো আমাকে যেতে হবে না, আমি আমাদের রাজার নাম ধরে ডাকবো, তোমাদের রাজা রাজ সিংহাসনে ছেড়ে আমার কাছে দাঁড়াবে। বলে কি বললি গো? ছিচ্ছি ছিচ্ছি গোয়ালার মেয়ে, কোনো জ্ঞান নেই। ব্রজপুর গো ভগবারি গো আজি ব্রজপুর গো ভগবানী গোবারি ব্রজপুর গো ভগবারি গোয়ারি ব্রজপুর গো ভগবানী সবই তোমাদারেতে পরে হরি বৈঠল পারে হরি বই চল তোমাদানেতে পর হরি বই চলো তাহা কাহা যাও বিনারে নারী আর কাহা কাহা যাও বিনারি ও নারী কাহা কাহা যায় বিনারি শোনো সপ্তম দ্বারে পারে করে সেখানে যে আমার হরি আছি, তুমি সেখানে কেমন করে যাবে? সেখানে রাজা শোনো ওখানে কেউ যেতে পারে না। বলে শোনো আমি যেতে হবে না, তোমাদের রাজা আমাদের রাজার নাম শুনে দেখো সে এখানে রাজ সিংহাসন ছেড়ে দিয়ে ছুটে আসবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ সে এক্ষুনি আসবে, ছুটে আসবে। দেখো বলে কই দেখি একবারে ডাকো দেখি। ডাকবো? বলে হ্যাঁ একবারে ডাকো। দুটি বাহু তুলে ডাকছে, কোথায় আছো হে? আরে ও ও ও নব নব ঘন সে ও কোথায় আছো হে? আরে ও নব ও নব 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 ঘন সে তুমি একবার এসে দেখা দাও, তুমি একবার আসি। ওহে তুমি একেবারে আসি। একবারে আসি দেখা দাও হে আরে ও নব ও নব নব ঘন সে যেই না দুটি বাহু তুলেছি
অমনি আজকে করলো কি, দুটি বাহু তুলে যখনই ডেকেছে গোবিন্দ আর ঠিক থাকতে পারবে। কে গো, কে ডাকছে আমায়? ছুটতে ছুটতে এসে বলে, ও কাঙালিনী, তুমি আমায় ডাকছো? বলে, হ্যাঁ গো, তুমি আমায় ঠিক বলেছো, আমি কাঙালিনী। হ্যাঁ গো, তুমি বলো কাঙালিনী, তুমি আমায় ডাকলে কেন? বলে, কেন ডেকেছি জানো? আমার একটি পাখি ছিল, তুমি তো এখানকার রাজা হয়েছো, তোমার কাছে আমি বিচার চাইতে এসেছি। আমার একটি পাখি ছিল, সেই পাখিটি বৃন্দাবন ছেড়ে দিয়ে মথুরা নগরী এসেছে, সেই পাখিটার জন্য আমি বিচারে চাইতে এসেছি। মহারাজ হেসে উঠে বলল, ওগো কাঙালিনী, তুমি আমায় হাসালে গো, তুমি আমায় বড় হাসালে। সামান্য একটা পাখির জন্য বৃন্দাবন ছেড়ে তুমি এসেছো মথুরা নগরে? বলে, ওগো মহারাজ, সে পাখি সামান্য পাখি নয়, সেই পাখি কখনো কখনো খাঁচায় থাকে, আবার কখনো কখনো খাঁচা ছেড়ে উড়ে চলে যায়। সেই পাখি কেমন পাখি যেন, শ্যাম সুখ পাখি, সুন্দর নিরখি, ধরিনু নয়ন ফাঁদে। আর শ্যাম সুখ পাখি, সুন্দর নিরখি, ধরিল নয়ন ফাঁদে। শ্যাম সুখ পাখি, সুন্দর নিরখি, ধরিল নয়ন ফাঁদে। আমার হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, হৃদয় পিঞ্জরে রাখিতাম সাদরে, মন হয় শিকলে বাঁধি, মন হয় শিকলে বাঁধি, ওরে মনাই শিকলে বাঁধি, মনহি শিকলে বাঁধি। মনহি শিকলে বাঁধি, শিকল দিয়ে বেঁধে রাখিতাম, শিকল দিয়ে বেঁধে রাখিতাম। শিকল দিয়ে বেঁধে রাখিতাম, শিকল কেটে পাখি পালিয়ে গেছে, শিকল দিয়ে বেঁধে রাখিতাম। ওরে শিকল কেটে পাখি পালিয়ে গেছে, শিকল দিয়ে বেঁধে রাখিতাম। সেই পাখি ছিল শ্যামসুখ পাখি, সুন্দর দেখতে ছিল। তাকে কি করেছিলাম যেন, নয়নে ফাঁদে ধরেছিলাম, আর তাকে আমরা কি করলাম বলি শিখালাম। সেই পাখি আমার অবিশ্বাসী করি আকস্মে কেটে মথুরা নগরে এসেছে। তাই খুঁজতেই আরম্ভ করেছি, খুঁজতে খুঁজতে জানতে পারলাম কি জানো, সন্ধান করিতে পাইলাম শুনিতে কবিজা রেখেছে ধরে। তাই সন্ধান করিতে পাইলাম জানিতে কুবিজা রেখেছে ধরে। তাই আপনার ধ্যান করিতে প্রার্থনা, আপনার ধন করিতে প্রার্থনা, আপনার ভোর করিতে প্রার্থনা, রায় পাঠাইল মরে, রায় পাঠাইল মোরে, আরে রায় পাঠাইল, রায় পাঠাইল মোরে। মহারাজ তুমি বলে দাও, জানতে পারলাম যে কুবজা নামে সুন্দরী এখানে ধরেছে। পাখিটা আমার রাধারানী পাবি না কুবজা সুন্দরী পাবি? ও বাবা, তুমি তো রাজা হয়েছো, ছি 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 ছি, লজ্জা করে না? ধিক ধিক ধিক, শত শত ধিক, ধিগে 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 নিঠুর কালিয়া, কে তোরে বুদ্ধি দিল, বুদ্ধি দিল, কে বা সেধেছিল পিরিতি করিতে মনে যদি এত ওরে মনে যদি এত ছিল,
আমরা তো তোমায় প্রেমই করো বলি স্বাধীন, তুমি তো আমাদের চরণে রায় রাখো বলে তুমি সেধেছিলে, তোমার লজ্জা করে না? ছি, ধিক 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 নিঠুর কালিয়া নাই কোলাজের লেশ, একদেশিলি অনল জ্বালাই জ্বালাতে অনেকে দোষ। বৃন্দাবনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে মনের আশা পূর্ণ হয়নি, মথুরা নগরকে আবার নতুন করে তুমি জ্বালাতে এসেছো, তুমি লজ্জা করে না? ধিক, শত শত ধিক। কে তোরে মধুপু বলে? আগে জানতাম আমি তুমি মধুকর, এখন জানছি না তুমি মধুকর নাও। কে তোরে মধুপু বলি? সোনার কমল পরিত্যাগে করে মজিলি শিমুল ফুলি, রাধারানীকে পরিত্যাগে করে দিলি সোনার কমল। কমল একটা পদ্ম, পদ্ম জন্ম কোথায় হয় বাবা? থাকে স্থান কোথায়? ভগবত চরণে। তাই তুমি সোনার কমল রাধারানীকে পরিত্যাগে করে দিয়ে শিমুল ফুলে মনে মানলে। শিমুল ফুল দেখতে খুব সুন্দর, কিন্তু শিমুল ফুল ভগবত সেবায় লাগে না। শেষকালে শিমুল ফুলে মন মজালে লজ্জা করে না তোমায়? ধিক, তোমায় শত শত ধিক, ধিক ধিক ধিক। বারবার যখন ধিক্কার দিচ্ছি, চণ্ডীদাস বলে মনেরও বেদনে কহিতে পড়ানো ফাট, কহিতে পরানো ফাটে। সোনার প্রতিমা ধুলাই গড়া গড়ি কুবিজা বসেছে খাটে, তোমার কুবিজা বসেছে খাটে। সোনার প্রতিমা রাধারানী ঠাকুরানী সিয়াজে ধুলার মাঝে গড়া গড়ি যাচ্ছে, আর কুবজা সে কিনা সোনার খাটে বসেছে, লজ্জা করে না? ধিক ধিক ধিক, শত শত ধিক। তাই আজি বারবার ধিক্কার যখন দিলেন, বলে ব্রজের কুশলে বলো, কেমন আছে আমার মাতা, কেমন আছে আমার পিতা, কেমন আছে সখাগণ, কেমন আছে ধেনুবৎস। ও এতদিন পরে তুমি ব্রজের কথা শুনবি, তবে তোমার মায়ের কথা বলি শোনো। তোমার মা নন্দ রানী করে নবনী বেড়ায় ব্রজের দ্বারে, মাতা নন্দ রানী করে নবনী বেড়াই ব্রজের দ্বারে। তোমার মানন্দ রানী মা নন্দ রানী করে নবনী বেড়াই বুঝির নারে। নন্দ পিতা ঝেলেছে চিতা, নন্দ পিতা জ্বেলেছে চিতা, নন্দ পিতা ঝেলেছে চিতা, নন্দ পিতা জ্বেলেছে চিতা। প্রাণিত জীবার তরে, ওরে প্রাণ তো জীবার তরে, প্রাণ তো জীবার তরে। তোমার মা নন্দরানী নবনীর থালা নিয়ে ব্রজের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, আর এই তোমারই পিতা চিতা সাজিয়ে অগ্নি প্রজ্বলিত করে বসে আছে। আর শোনো, জানো আমার এই বললাম মহারাজ, একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন মহারাজ। আপনার গোপালে কি আমি আপনার কাছে এনে মিলিয়ে দেব, এই বলে আমি এলাম। তাই বলে শোনো, আর কথা শুনবি। তোমার রাখালে গনে কি করি, একটা নবীন রাখাল তরুর ডাল ধরে মথুরার দিকে চেয়ে আছে। হ্যাঁ, আর তোমাদের রাধারানীর কথা শোনো। সুদাম সকা পটের উপরে মূর্তিখানি অঙ্কিত করেছে, কিন্তু চরণে দেয়নি কেন জানো? ব্রজের কৃষ্ণের চরণে ছিল, তাই চলে গেছে। পটের কৃষ্ণের যদি চরণ দেয় আবার যদি চলে যায় বলে অঙ্কিত করেনি চরণ। আর করেছি কি, রাধা রানী আমার কৃষ্ণ কথা বলিতে বলিতে মূর্ছা গেলেন। সখীগণ ঘিরে ঘিরে কর্ণে কৃষ্ণ মন্ত্র প্রদান করেছে। আর ওইদিকে কি হলো জানো? আমি যখনই এলাম তখনই দেখলাম নয়নের জলে যেন ব্রজগোপীর নয়নের জলে যমুনা দুকুলে বয়ে গেছে। আমি জানি না রাধারানী এখনই বেঁচেই আছে কি নেই। তাই এবার আমি সবই কিছু খবরই নিয়ে তোমার কাছে বলতে এসেছি
নিদান দেখিয়া এলাম হেতা কহিতে তোমারও কাছে, দেখিতে যদ্যপি সাধ তাকে তোমার ঝাড়ে চলো বনে যায়। চণ্ডীদাস কহে বিলম্ব হইলে আর না দেখিবে রায়। আরে না দেখিবে রায়। এই বলি গোবিন্দ আমার যাবে বলে, দুতির সঙ্গে যাবে বলে বেশভূষা করছে কেমন করে, বাঁধিতে বাঁধিতে চূড়া তিলক হইল আর গোবিন্দ আমার গোবিন্দ বাঁধিতে চূড়া তিলক হইল মোরা। তরে নাহি সহে বাসি নিতে নিতে, তোর নাহি সহে বাসি নিতে নিতে, তোর নাহি সহে বাসি নিতে নিতে, তোর নাহি সহে বাসি নিতে। নুপুরা বিহানে পায় অমনি চলিয়া যায়, পুরো বিহনে পায় অমনি চলিয়া যায়। নুপুরা বিহানে পায় অমনি চলিয়া যায়। পুরো বিহনে পায় অমনি চলিয়া যায়। পিতো ধরা বাঁধিতে বাঁধিতে বাঁধিতে, আর পিতো ধরা বাঁধিতে বাঁধিতে বাঁধিতে, পিতো ধরা বাঁধিতে বাঁধিতে বাঁধিতে, আর পিতো ধরা বাঁধিতে বাঁধিতে। চিলগ্নিতে তর সইছে না, পিতো ধরা বাঁধতে বাঁধতে চলে যাচ্ছি, বাসিনীতে তর সইছে না, নুপুর বিহীনে চলে যাচ্ছি কোথায়, যেখানে রাধার ঠাপ আসি উত্তরিল আর যেখানে রাধার ঠাম আসি উত্তরিল আর শ্যাম। যেখানে রাধার ঠাম আসি উত্তরিল শ্যাম। বিরোহিণী ঝিউ হেন বাসে বাসে, আর বিরোহিণী জিও হেন বাসে বাসে, বিরোহিণী জিউ হেন বাসে। গোবিন্দ দাসী কয় মৃত তরু মঞ্জরাই, গোবিন্দ দাসে কয় মৃত তরু মঞ্জুরাই। গোবিন্দ দাসী কয় মৃত তরু মঞ্জরাই, গোবিন্দ দাসে কয় মৃত তরু মঞ্জুরাই। ষড়ঋতু বসন্ত প্রকাশে প্রকাশ, আর স্মরণিত বসন্ত প্রকাশে প্রকাশে, সরড়িত বসন্ত প্রকাশে, এ স্মরণিত বসন্ত প্রকাশে। যেখানে রাধারানী এলেন সেখানে আছি, সেখানে গোবিন্দ এলেন, পরশমণির পরশপি রাধারানী আমার জ্ঞান ফিরে পেয়েছে। জ্ঞান ফিরে পেয়ে দেখছে বধূ, তখন বধূকে জিজ্ঞাসা করছি, বধূ তুমি বহুদিন পরে আমার কাছে ফিরে এসেছো, বলো বলো বধূ কেমন আছো। বহুদিন পরে বধূ এলে, বহুদিন পরে বন্ধু আইলে, আজ বহুদিন পরে বধুয়া এলে, বহুদিন পরে বন্ধু আইলে। দেখা না হইতো পরানো গেলে, আরে দেখা না হইতো আমার পরানো গেলে, দেখা হইতো পরানো গেলে, দেখা না হইতো আমার পরানো গেলে। একবার কাছে এসো হে, এ কাছে এসো হে, কাছে সহে, একবার কাছে এসো হে,
ওহে আমার পরাণ বধূ কাছে এসো হে। ওহে আমার পরাণ বধূ কাছে এসো হে। ওরে আমার প্রাণ বধূ কাছে এসো হে। ওহে আমার পরাণ বধূ কাছে এসো হে। বধূ তুমি এতদিন আমায় ছেড়ে চলে গেছিলে, আমি নারী জাতি বলে সব সহ্য করলাম। নারী জাতি বুক ফাটে তো মুখ ফোটে না, তাই তুমি আমায় বলে দাও, নারী বলে সহ্য হলো, যদি পাষাণ হতো পাথর হতো তো ভেঙে যেত। এতে কো সহিল অবলা বলে, এতে কো সহিল অবলা বলে, একে তো সহিল অবলা বলে, এতে কো সহিল অবলা বলে, ফাটিয়া যাইত পাষাণ হলে। ও ফাটিয়া যাইত পাষাণ হলে, ফাটিয়া যাইতো পাষাণ হলে। ফাটিয়া যাইত পাষাণ হলে। বধূ ভালো ছিল তো, ভালো ছিলে তো, ভালো ছিল তো, ভালো ছিলে তো, পরবাসে গিয়ে ভালো ছিল তো। পরবাসে পরবাসে গিয়ে ভালো ছিলে তো, আরে পরবাসে গিয়ে, দুদিনে না হয় গিয়েছিলে, পরবাসে আর গিয়ে, তুমি না হয় গিয়েছিলে, পরবাসে আরে গিয়ে, তুমি নয় গিয়েছিলে, পরবাসে গিয়ে, তুমি না হয় গিয়েছিলে। পরবাসে গিয়ে ভালো ছিলে তো। বধূ তোমার দুঃখ আমার শ্বশুর, আমার দুঃখ বলতে আর কিছু নেই, তোমার কুশলে আমার কুশল। তাই বধূ আমি সব কিছু সহ্য করলাম, কিন্তু তুমি যখন ফিরে এসেছো আমার আর কোনো দুঃখ নেই। তা ওই দেখো আবার বৃন্দাবন আগের মতো হয়েছি, তুমি এসেছো বলে ওই দেখো মলয় পবন বহু কো মন্দ। মলয় পবন বহু মন্দ, আজ মলয় পবন বহু মন্দ, মলয় পবন বহু মন্দ, গগনে উদয় হৌরে চন্দ্র। গগনে উদয় হরে চন্দ্র, আরে গগনে উদয় হরে চন্দ্র, গগনে উদয় হরে চন্দ্র, উদয় হৌরে, উদয় হরে, উদয় হরে, উদয় হরে, দিন আকাশে একবার উদয় হৌরে। পূব আকাশে একবার হৃদয় হরে। মলয় প্রবণ মন্দ মন্দ ভাবে বইছি, গগনে চন্দ্র উদয় হয়েছে। এবার কি হলো বলছি দেখো, আজ আবার যখন আগের মতো হয়েছি, বৃন্দাবনে মুখরিত হয়েছি, বাসুলি আদেশে কহে চণ্ডীদাস। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস। দুঃখ দূরে গেল সুখের বিলাস। দুঃখ দূরে গেল সুখের বিলাস, আজ দুঃখ দূরে গেল সুখের বিলাস। দুঃখ দূরে গেল সুখের বিলাস, তেমনই হলো, তেমনই হলো, তেমনই হলো, তেমনই হলো। আগে যেমন ছিল তেমনই হলো। ওরে আগে যেমন ছিল তেমনই হলো, রোজ আগে যেমন ছিল, ব্রজচাঁদের ওরে আগমনে, আগে যেমন ছিল, ব্রজচাঁদের আগমনে, ওরে আগে যেমন ছিল, হরি হরি বল। রোজ চাঁদের আগমনে, ওরে আগে যেমন ছিল তেমনই হলো। ব্রজচাঁদের আগমনে ব্রজ আগে ছিল যেমন তেমনই হলো। সেবা পরায়ণ গণেশকে নিকটে ছিল, রাধাশ্যামকে ঘিরে ঘিরে আজকে যুগল কোনো গান গাইছি। আর করলো কি, সকলে মিলে আজ সেবা দিলেন, আজমন করালেন। আজমন করার পরে সেবা দেওয়ার পরে বলে সখী, এতদিন পরে যখন তোরা একসঙ্গে হয়েছিস, তোদের যখন দুজনকে পেয়েছি, আমাদের মনির বাসনে একবার যুগলে দ্বারা আমরা আসুন যুগল দর্শনে করি, যুগলের চরণে পাব। তাই কি করছি, যুগলে দাঁড়ালেন। কালাচা ও কালাচা, কালা চাঁদ 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 চাঁদে বদলে, চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ 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 বদনে, চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ চাঁদ, চাঁদ বদনে, চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, চাঁদ 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 বদনে, চাঁদের বামে দাঁড়ালো।
কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো আর চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো আমার বিনোদিনী দাঁড়ালো আর চাঁদের বামে দাঁড়ালো রাই বিনোদিনী দাঁড়ালো কালা চাঁদ কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফলে শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফণি চাঁদের মাথায় মোহন চূড়া সকলে মিলে উলু ধরে হরি ধরে চাঁদের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি চাঁদের হাতে মোহন বাসি বেনি ধরে ফণি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি শ্যামের হাতে মোহন বাসি বেনি ধরে ফণি কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 বদনে চাঁদের বাম দাঁড়ালো চাঁদ কালা সকলে মিলে চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ কালা চাঁদ কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো কালা চাঁদ 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 বদনে চাঁদের বামে দাঁড়ালো সকলে মিলে যুগল দর্শন করলেন। এবার যুগল যখন দর্শন হলো মনোবাসনা পূর্ণ হলো, প্রভু 100 বছর পর আমার ফিরে এসেছে। এবার সকলে মিলে আনন্দ করছি, কেন কৃষ্ণ আমার বৃন্দাবনে এসেছি, তাই বলছে তোরা আয় আয় দেখে যা, দেখে যা, আয় আয় বৃন্দাবনে 100 বছর পরে আবার ফিরে এসেছি আমার সেই কালাচাঁদ। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ আমার কৃষ্ণ আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা শোনে শোনে বাহু তুলে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। আমার কৃষ্ণ আমার কৃষ্ণ আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা শোনে শোনে সকলে মিলে কৃষ্ণ আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে।
আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার গোপাল এলো বৃন্দাবনে। তোরা দেখে যা জনে জনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। রাধে রাধা গোবিন্দ বলো জয় রাধে, গোবিন্দ বলো জয়